দেখতে দেখতে তালের মৌসুম চলে এসেছে, তাই বাসায় একটি তাল নিয়ে এসেছি। তালের রস কিভাবে সংগ্রহ করব আজকে সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, প্রথমে একটি তাল নিয়েছি। এই তালের খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিব। দেখুন কিভাবে আমি খোসা ছাড়াচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। উপর দিক থেকে টান দিলেই যেহেতু পাকা তাল, আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে যাবে খুব অনায়াসে। তালের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তালটিকে আমি একটি বড় পাতিলে নিয়ে নিব এবং এর বিচিগুলোকে আলাদা করে ফেলবো। তালের মধ্যে জোরে চাপ দিলে বিচিগুলো আলাদা হয়ে যাবে। তারপর তালের বিচিগুলোকে একটির সাথে একটি ভালোভাবে বাড়ি দিয়ে নিব, এতে করে তালের রস বের করতে সুবিধা হয়। এই পর্যায়ে তালের আঁশগুলো দেখুন কতটা নরম হয়ে এসেছে। এখন পাতিলের উপর একটি ছাঁকনি দিয়ে একটি করে তালের বিচি নিব ও ভালোভাবে ঘষে নিব। দেখুন তালের বিচিগুলোকে আমি কিভাবে ঘষে নিচ্ছি, এটি আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি এই ছাঁকনিতে প্রত্যেকটা তালের বিচি ভালোভাবে ঘষে ঘষে তালের রস বা পিউরি বের করে নিয়েছি। দেখুন, 3টা তালের বিচিতে প্রথম ধাপে আমার এতটুকু পিউরি বের হয়েছে। প্রথম ধাপের পিউরিগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন, এখন তালের বিচিগুলোতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি। দেখুন, ভালোভাবে তালের বিচিগুলো কষলানো হয়ে গেলে আগের পদ্ধতিতে আমি নিচে একটি পাতিল দিয়ে উপরে একটি ছাঁকনি দিয়ে তালের বিচিগুলো সুন্দর করে ঘষে ঘষে সেখান থেকেও রস বের করে নিব। দ্বিতীয় ধাপে তালের বিচিগুলো ভালোভাবে ঘষে নেওয়ার পর আমার কাছে 1/2 লিটারের মতো তালের রস হয়েছে। এই তালের রসগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিব। আমি 2ভাবে তালের তিতা ভাব দূর করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাসায় ছোট ছোট শপিং ব্যাগ বা টিস্যু ব্যাগ থাকে, এই ধরনের দেখতেই পাচ্ছেন। আমি প্রথম ধাপের বের করা তালের রসগুলোকে এই টিস্যু ব্যাগের মধ্যে সুন্দর করে ঢেলে নিব। তারপর সিঙ্কের ট্যাপের সাথে ঝুলিয়ে রাখবো 2.5 থেকে 3 ঘন্টার জন্য। যখন আপনি এই টিস্যু ব্যাগটি সিঙ্কের ট্যাপের সাথে ঝুলিয়ে রাখবেন, দেখবেন টুপটুপ করে পানি পড়ছে। এই অংশটাই তালের তিতা ভাব। এখন একটি বাটিতে চুনকে ছোট ছোট বল আকারে গোল গোল করে নিয়ে বাটির উপর রেখে দিব এবং উপর থেকে দ্বিতীয় ধাপে তালের রসগুলো দিয়ে দিব। দ্বিতীয় ধাপে তালের রসগুলো দিয়েও 2.5 থেকে 3 ঘন্টার মতো আপনাকে অপেক্ষা করতে হবে এবং একটি ঢাকনা দিয়ে দিতে হবে। 2.5 থেকে 3 ঘন্টা পর দেখুন, আমার প্রথম ধাপের তালের রসগুলোকে আমি টিস্যু ব্যাগ থেকে বের করে একটি বোতলে ভরে নিয়েছি। এবার দ্বিতীয় ধাপে তালের রসের ঢাকনা খুলে তালের রসগুলোকে আমি অন্য একটি বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তালের রসগুলো যখন আপনি উপর দিয়ে অন্য একটি বাটিতে ঢেলে ফেলবেন, চুনের বলগুলো বড় বড় হয়ে গিয়েছে, অর্থাৎ চুনের বলগুলো তালের তিতকুটে ভাবটা নিজেরা শোষণ করে নিয়েছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপের তালের পিউরি। এই তালের পিউরিগুলো আপনি চাইলে এয়ারটাইট বক্সে ভরে ডিপে সংরক্ষণ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।